আমাদের বেশিরভাগ অ্যাক্টিভিটি আজকাল একটুখানি দক্ষিণ দেশে হয়ে গেছে না, সমস্ত কিছুর জন্য সাউথে যেতে হয়, শপিং বলো খাবার দাবার বলো। ওর জন্য নর্থ কলকাতায় যেগুলো কিনা খুব প্রমিনেন্ট এস্টাবলিশমেন্ট সেগুলোও কিন্তু অনেক কম কভার হয়, এটা তোমাদেরকে মানতে হবে। সেরকমই একটা এস্টাবলিশমেন্টে আজকে যাব, যেটার কথা কিনা আমার মাথায় অনেক দিন ধরেই ছিল। তোমাদের মধ্যেও গত কয়েকদিন ধরে কেউ কেউ আমাকে রিমাইন্ডার দিচ্ছিলে বা আমাকে সাজেশন দিচ্ছিলে এস্টাবলিশমেন্টটা কভার করার জন্য। 30 বছর পুরনো সিআইটি ক্যাফে, ওয়ান অফ কলকাতাস ওল্ডেস্ট চাইনিজ রেস্টুরেন্টস। ভেতরে আলাকাটে খাবো, কী কী অর্ডার করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এফার্টটা তোমাদের জন্যই নেওয়া। তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিয়ে রাখি। আমার নাম সুজয়, তোমাদের হচ্ছে সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো টু ওয়াচ দ্য ভিডিও টু দ্য ভেরি এন্ড। যদি ভালো লাগে ভিডিওটা বেস্ট অন ইটস মেরিট, ভিডিওটাকে লাইক করো। যদি কোনো কারণে খারাপ লাগে, ফার্স্ট অফ অল অ্যাপোলজি, সেকেন্ড অফ হচ্ছে ডিসলাইকও করতে পারো। বাট যদি ভালো লাগে ইন জেনারেল আমার কন্টেন্ট এবং আমার পার্সোনালিটি, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পিছপা হবে না। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। অ্যান্ড আই এম ডেসপারেটলি ট্রাইং টু ব্রিচ 5K মার্ক। দুর্গা পুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অ্যান্ড নাও লেটস গো ইন। আজকে তো খুব ঠান্ডা, বাইরের জন্য বেশিক্ষণ থাকতে পারছি না। সো কারেন্টলি চলে এসেছি সিআইটি ক্যাফের ভেতরে। এখানে দুখানা ফ্লোর আছে, ফ্লোরটা বোধহয় খানিকক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, অ্যাজ ইন বোধহয় কোনো টাইমিংয়ের কোনো ডিউরেশন রয়েছে। উপরে ফ্লোরটা খোলা। আমি আজকে থার্সডে এসেছি, কিন্তু এখনও কিন্তু মোটামুটি অকুপেন্সি ভালো। আমি বলবো উপরে অ্যারাউন্ড 40-50% অকুপেন্সি, নিচেও একজন দুজন খাচ্ছিলেন, একটা দুটো পার্টি আর কি, উইচ ইজ এ ভেরি প্রমিসিং সাইন। অর্ডার আমি করে দিয়েছি, আসলে পরে দেখিয়ে দেবো। এটা কিন্তু একটা স্ট্রিক্টলি চাইনিজ রেস্টুরেন্ট, মাল্টি কুজিন কোনো খাবার দাবার এখানে নেই, একমাত্র চাইনিজ কুজিনই সার্ভ করবে। এবার দেখা যাক যে এটা অথেন্টিক চাইনিজ সার্ভ করে না আমাদের ইন্দো চাইনিজ, দেশি চাইনিজ, দ্য ওয়ে আই লাইক ইট, সেটা তো আসলেই বোঝা যাবে। এসি রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, নামগুলোও ঠিকঠাকই রয়েছে কনসিডারিং ইটস অ্যান এসি রেস্টুরেন্ট। এবার তো খাবারটা পাওয়ার জন্য আই এম ওয়েটিং উইথ বেটেড ব্রেথ। প্রত্যেকটা টেবিলেই তোমরা এরকম পেয়ে যাবে চিলি সস, এখানে আমাদের রয়েছে সয়া সস, চিলি ভিনেগার। ভেতরের ডেকোর কিন্তু ভালো, ছিমছাম, খুব একটা বেশি ডেকোরেশন নেই, ভেরি নিট, ভেরি টাইডি, হাইজেনিক। আমি নিজে হাত ধুতে গেছিলাম, সেই জায়গাটাও ভালো, প্রপার সব ডিসপেন্সার রয়েছে, কোনো পেপার টাওয়াল ছিল না, সেটা থাকলে পরে খুব ভালো হতো। বাট ঠিক আছে। এই রেস্টুরেন্টটা তোমাদের রোজই খোলা, সোম থেকে রবি। টাইমিংটা হচ্ছে পৌনে 12টা থেকে রাত 10:30 অবধি। শনিবার রোববার আরও আধ ঘন্টা এক্সটেন্ড হয়, মানে 11টা অবধি গেস্ট অ্যালাউ করে। তো টাইমিং ঠিক আছে, মাঝখানে আর কখনো বন্ধ হয় না। নিয়ারেস্ট বাস স্টপেজ হচ্ছে আনন্দপালিত, সেটাই তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখো। আশেপাশে আর কোনো ল্যান্ডমার্ক আমার চোখে পড়লো না। এই জিনিসটা কিন্তু আমার মতো একজন হাইজিন ফ্রিকে খুব পছন্দ হলো। ওয়েটারদের এখানে সবাই মাথার মধ্যে শাওয়ার ক্যাপ পরা। সো এটা তো আমাকে মানে কী বলবো, খুব আনন্দ দিল। আমি একটুখানি খুঁতখুঁতে আছি, আমাকে বাড়িতে এনে অনেক ঠাট্টা তামাশা করে, ঠিক আছে, আমি গায়ে মাখি না, বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো মাথার মধ্যে শাওয়ার ক্যাপ পরে আছে যাতে খাবারের চুল না পড়ে। বিগ বিগ থামস আপ। টোটাল 4খানা আইটেম অর্ডার করেছি। এটা হচ্ছে ক্যারিবিয়ান ড্রামস্টিক, এটা স্টার্টার থেকে অর্ডার করেছি। এটা সসে টস করা কাংপাও প্রন, ক্যাশু নাটস দেওয়া, ট্রেডিশনাল ইন্ডিয়ানভাবে তৈরি হয়, বেবি কর্ন দেওয়া, বেল পেপার্স দেওয়া। এটা হচ্ছে সাংহাই ফ্রাইড রাইস, এর মধ্যে শ্রিম্পস রয়েছে, চিকেন রয়েছে, ওপরে আবার একটা ডিমের পোর্স দিয়েছে। এইটা হচ্ছে হংকং নুডলস, এটা একটা রেড কারি পেস্ট দিয়ে করে। এটার মধ্যে শ্রিম্প রয়েছে, চিকেন রয়েছে, ওপরে একটা ডিমের পোর্স দিয়েছে, ভেতরেও বোধহয় ডিম ফিম দেওয়া। বাট বাইরের এই যে একটা গোল বৃত্ত করে কিছু শসা, পেঁয়াজ, গাজর দিয়েছে, এই ডেকোরেশনটা আমার একটুখানি চিপ লাগে। এটা কি, এটা আমি আগে বাস বলে একটা রেস্টুরেন্টে বলেছিলাম, এখানেও তাই বলছি। প্রথমে এটাতেই হাত লাগাই। ক্যারিবিয়ান ড্রামস্টিক, এরকম 6 পিস রয়েছে, লুকস ভেরি ওয়েল ম্যারিনেটেড, সসে একদম ভালো করে টস করা। এই জায়গাটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, যেখানটায় কী রয়েছে। এইখানে বেশ কিছু সস ফস দিয়েছে, এইখান থেকে একটুখানি গ্রেভি মতো জিনিস নিতে হবে। গ্রেভি তো বলা ভুল, সস নিতে হবে। এটাকে টেস্ট করার জন্য একদম জিভে জল চলে এসছে আমার। জাস্ট হ্যাভ আ লুক, কালচে রেডিশ একটা কালার, ইট ইজ লিটারালি গ্লিসনিং। ওপরে বোধহয় স্প্রিং অনিয়ন্স দেওয়া। ও ইয়া উপরটা হালকা একটা ক্রিসপি কোটিং রয়েছে, সেখান থেকে অল্প ক্রাঞ্চ পাচ্ছি, একটা টেক্সচার অ্যাড করছে। ইট ইজ রিজনেবলি স্পাইসি, আমার তো ভালো লাগছে। হালকা ট্যাঙ্গি আছে, যে সসটা টস করেছে দ্যাট ইজ ভেরি ভেরি গুড। চিকেনটা ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, আর একটু সফট অ্যান্ড ময়েস্ট হলেও পারতো। বাট হ্যাঁ, এটা বানানোর মধ্যে একটা মুন্সিয়ানা আছে, কারণ বাইরেটাকে তো ফ্রাই করতে হয়েছে ক্রিসপি ক্রাঞ্চি করার জন্য, এবং ক্রিসপি ক্রাঞ্চি আছে। ইট টেস্ট সো গুড। ওপরে ধনেপাতা দিয়েছে, ধনেপাতা তো সব কিছু দিয়ে দেওয়া গার্নিশিংয়ে, সেটা ফ্লেভার পাচ্ছি। দিস ইজ ভেরি গুড। মাঠে বাইরে ছক্কা না হলেও বলটা ছক্কা তো হয়েছে ফর শিওর।
রেটিংসে দেখতে পাবে 8.5 9 দেবো, তার কম দেবো না। তো সসটাও টেস্ট করি। দিস শুড বি হেভেনলি। ওই সাংঘাতিক ভালো করে সসটা খেলাম, আরও ফ্যান হয়ে গেলাম। এর জন্য হাফ মার্কস আর এক্সট্রা পাবো। মাঠে বাইরে ছক্কা বলবো, থাক, মাঠে বাইরে না হলো মাঠের ভেতরেই ছক্কা। বিগ থামস আপ, কিলার কিলার। এবারে হাত লাগাতে হবে হচ্ছে হংকং নুডলসে। ডিমের পোস্টটাকে সাইড করি। কোয়ান্টিটি দেখে তো মনে হচ্ছে অনেকখানি দিয়েছে। এর মধ্যেও যেরকম আগে বললাম চিকেন, এগ, শ্রিম্প সব থাকার কথা, বোধহয় মাশরুম, বেবিকর্ন এগুলোও গেছে। এটা একটা রেড কারি পেস্ট দিয়ে করা হয়েছে, দ্যাটস ওয়াই দ্য রেডিশ টিঞ্জ। টিঞ্জ বলা ভুল, পুরো কালারটাই রেডিশ। আর একটুখানি রগরগে লাল খাবার তো বাঙালিদের বিশেষ প্রিয় নাকি। নুডলসের কোয়ান্টিটি অনেকখানি দিয়েছে, আমি এতটা নিলাম, তারপরে ওরা এতটা রয়েছে। বাট হ্যাঁ, নুডলসটা কিন্তু সরু স্ট্যান্ড দিয়ে করা, জাস্ট দ্য ওয়ে আই ডু নট লাইক ইট। আমার মোটা স্ট্যান্ড পছন্দ। বাট এবারে টেস্ট করে দেখি কীরকম। বাই দ্য ওয়ে ভেতরের মধ্যে এরকম ক্যাবেজ দেওয়া, স্প্রিং অনিয়ন্স যেটাকে কিনে অনেকে স্ক্যালিয়ানও বলে, বেল পেপার তো রয়েছে, পেঁয়াজও রয়েছে বলে মনে হয়। তবে আমি এর মধ্যে কোনো বেবিকর্ন এখনও দেখতে পাইনি, হতে পারে ভেতরে কোথাও আছে। বাট নাও লেটস টেক দ্য ফার্স্ট ফোক। দেখো স্পাইসি সেরকম না, ইট ইজ ভেরি ওয়েল সিজনড, নুনটা টু দ্য পয়েন্ট, একটা হালকা ট্যাঙ্গি এলিমেন্ট আছে। ওকে, নাও দ্যাট দ্য ফ্লেভার হ্যাজ রিয়েলি সেটেলড ইন মাই টাং, হালকা একটা ঝাল আছে, বাট নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট, টু বি ভেরি অনেস্ট। বাট হ্যাঁ, নুডলসটাও ভালো খেতে। এটাকেও ছক্কা বলা যেতে পারে স্টেডিয়ামের মধ্যেই, এটাও কিন্তু মাঠের বাইরে ছক্কা হবে না। রেটিংস দেখতে পেয়ে যাবে 8, 8.5, 9 এরকমই পাবে, কিন্তু 10 10 বা 10 12 যেরকম দিই সেই লেভেলটা কিন্তু অ্যাটেন্ড করতে পারেনি, টু বি ভেরি অনেস্ট। সুতরাং এখনও পর্যন্ত দুখানা আইটেম খেলাম, দুখানা আইটেমই কিন্তু খুব ভালো, মানে রেকমেন্ড রেস্টুরেন্টটাকে করাই যায়। এখনও দুটো আইটেম পড়ে আছে, বাট যে দুখানা খেলাম, ক্যারিবিয়ান ড্রামস্টিক আর এইটা হংকং নুডলস, ভেরি গুড। একদমই দেশি চাইনিজ। ইনফ্যাক্ট আমরা বাড়িতে যেরকম চাউমিন বানাই, কিছুটা ফ্লেভারে সেরকম একটা টাচ রয়েছে। স্ট্রিট স্টাইল যেরকম পছন্দ করি আমি একদম রগরগে, সেরকম ব্যাপারটা কিছুটা আছে, আবার কিছুটা আমাদের বাড়িতে যেরকম মায়েরা বানান ওটা সেরকম মিলিয়ে মিশিয়ে খেতে কিন্তু চমৎকার। আর এখানে এই যে বেবিকর্ন দেওয়া, কর্নটা পেলাম, মুখে ভালো একটা ক্রাঞ্চ পেলাম। তবে চিকেন বলো, প্রন বলো হয়তো রয়েছে, বাট আমার মুখে সেরকম খুব একটা বেশি মাত্রায় যে পড়ছে তা কিন্তু নয়। অবশ্য আমি নিয়েছিলাম 4খানা বড় বড় ফোর্ক, সিংহভাগটা রয়েছে, আর এই সাইজের কিন্তু প্রন রয়েছে। আমার মুখে পড়েনি এখনও, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট প্রোটিন তো দিয়েছে বস, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, অ্যান্ড দিস ইজ ভেরি গুড ইন টেস্ট। লিটারেলি হোল মাউথ ইজ স্যালিভেটিং। নুডলসটা নিজেই তো একটা রেড কারি পেস্ট দিয়ে তৈরি, তাও আমাকে তো তোমরা চেনোই, একটু এক্সপেরিমেন্ট আমি করবোই। এর মধ্যে একটুখানি চিলি ভিনেগার নেবো, আর চিলি সস একটু নেবো। এবারে দেখি যে ফ্লেভারটা এলিভেট হলো কিনা। এলিভেট হলো না, ফ্লেভারটা ঘেটে গেল। চিলি সস আর চাইনিজ এই দুটো একদম আমার জন্য। চিলি সসে শুধু ঝাল দিয়ে আসে তাই তো না, এটা টক টক এলিভেন্টও তো আসে, তাতে বেশিরভাগ চাইনিজ খাবারই ফ্লেভার এলিভেট হয়, এটারও হলো ফ্লেভার এলিভেট ইনস্ট্যান্টলি এখান থেকে এখানে 110%। আর দেখো কথা বলেও কথা বলা শেষ হচ্ছে না, নুডলসটার মধ্যে হালকা একটা পোড়া রসুনের ফ্লেভার আছে, যেটা কিনা ফ্লেভারটাকে এলিভেট করছে। এবারে সাংঘার রাইসের পালা, উপরে এটাও পোর্ট ছিল, সাইডে রাখলাম। এটা আবার ইয়েলো কারি পেস্ট দিয়ে করা, এটা ছিল রেড কারি পেস্ট হংকং, সাংঘাইটা হচ্ছে ইয়েলো কারি পেস্ট। দেখা যাক কীরকম হয়। চালগুলো কিন্তু লং গ্রেন্ড নয়, ঠিক আছে, যেরকম সাধারণ চাল হয় সেরকমই, বাট দ্য ইভেনচুয়াল টেস্ট লাইজ ইন দ্য পুডিং, ঠিক কিনা। এটার মধ্যেও কিন্তু চিকেন গেছে, শ্রিম্প গেছে, এর ভেতরেও এগ গেছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। চিকেন শ্রিম্প সব রয়েছে এখানে, এরকম সাইজের শ্রিম্প। এখানেও কোয়ান্টিটি একদম মানে ঢেলে দিয়েছে। আমি বড় বড় 4 চামচ নিলাম, তারপর এতখানি রয়েছে। সেই ইউজুয়াল সাসপেক্টস ইন দ্য নেম অফ ইনগ্রিডিয়েন্টস, ক্যাবেজ, বেল পেপার, অনিয়ন্স, স্প্রিং অনিয়ন্স, তার বাইরে এরকম কর্ন দিয়েছে যেটা কিনা আমার মন ছুঁয়েছে। চিকেন প্রন রয়েছে ইন অ্যাবান্ডেন্স, এগও রয়েছে,
দেখি ফার্স্ট বাইট নিয়ে। বাই দ্য ওয়ে, আমি যদি কিছু ভুল বলে থাকি, স্লিপ অফ টাং। নুডলসটা ছিল হংকং নুডলস, ফ্রাইড রাইসটা হচ্ছে সিঙ্গাপুর ফ্রাইড রাইস, সাংঘাই নয়। এইবারে আমি তোমাদেরকে হাসি মুখে বলতে পারছি যে যাও আর সিরিয়াপের মধ্যে বসে থেকো না, মাঠের বাইরে গিয়ে বলটা খোঁজো, কেননা বলটা খুঁজে আনার দায়িত্ব তোমাদেরই। তো মাঠের বাইরে ছক্কা হয়েছে। এটার মধ্যে পোড়া রসুনের ফ্লেভারটা একটু বেশি। দ্য সল্ট ইজ টু দ্য পয়েন্ট, একদম প্রপারলি সিজনড। চিকেন প্রনস এটার মধ্যে আরও বেশি মাত্রায় দিয়েছে, সাংঘাতিক ভালো খেতে। একটা মিটিনেস রয়েছে, খুব রিচনেস রয়েছে। হতে পারে এমএসজি ইউজ করেছে, হতে পারে চিকেন স্টক ইউজ করেছে, আই জাস্ট ডোন্ট গিভ আ ড্যাম। when the food is this good I don't care. হেভেনলি খেতে, ভীষণ ভালো খেতে। আমার ওপিনিয়নে কলকাতার সেরা ফ্রাইড রাইস বানায় হচ্ছে হাটারি। ট্রায়াঙ্গুলার মার্কেটটাতে আমি যাই, ওদের যেটা হাটারি স্পেশাল ফ্রাইড রাইস, আমার ওটা খুব প্রিয়। এটা কিন্তু তার খুব কাছাকাছি থাকবে। দিস ফ্রাইড রাইস ইজ দ্যাট গুড। এখনো পর্যন্ত আমি একখানাই স্পুন খেয়েছি, বাট দ্যাট ইজ গুড এনাফ ইন্ডিকেটর ফর মি যে ফ্রাইড রাইসটা একদম চ্যাম্পিয়ন ফ্রাইড রাইস। যেটা হচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে সুনীল নারিন, বল করলে তাতেও ভালো, ব্যাট করলে তাতেও ভালো, ফিল্ডিংও ঠিকঠাক করে নেয়, একদম অলরাউন্ড ফ্রাইড রাইস। খুব ভালো খেতে ফ্রাইড রাইসটা, ভেরি ওয়েল রাউন্ডেড। এই ফ্রাইড রাইস হতে পারে তোমার মুখে হাসি নিয়ে পারি ফিরবে, আমি লিখে দিতে পারি। ভেরি গুড। খুবই হালকা একটা ট্যাঙ্গিনেস আছে, ঠিক আছে, অ্যাজ অ্যান আফটার টেস্ট। বাট হ্যাঁ, যেটা খাচ্ছি দ্যাট ইজ ভেরি গুড। একই কথা কবার বলবো, যখন বলে দিয়েছি মাঠের বাইরে ছক্কা, isn't that self-explanatory? ভীষণ ভালো, ভীষণ 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 ভালো চ্যাম্পিয়ন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, মাইন্ড ব্লোয়িং। ডিমের পোচ দিয়েছিল, এটা তো খাইনি এখনো, এটা বাড়িতে নিয়ে যাব, এটা খেয়ে নিই। এখনো কুসুমটা বোধহয় ইনট্যাক্ট রয়েছে, তাই না? এখনো রানি রয়েছে বোধহয়। লেটস সি। হ্যাঁ, ও পোচটাও একদম পারফেক্ট বানিয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক পারফেক্টলি রানি। বেশি রানি হলে পুরো প্লেট ময় গড়িয়ে যেত, আবার শক্ত হয়ে গেলে পোচের গড়িমা চলে যায়। দিস ইজ জাস্ট পারফেক্ট। তারপর আবার দুটো দিক ফ্রাই করা, পোচ বানানোর মধ্যেও কিন্তু একটা শিল্প রয়েছে। ভাই ডিমের পোচ খেতে খারাপ লাগে। ভালো করে একটু এটা দিয়ে রাইসটাকে খাই। আমি ইউটিউব ভিডিওসে দেখেছি লোকাল সিঙ্গাপুর বলো বা মানে এই চাইনিজ কালচার যাদের মধ্যে রয়েছে, তারা একটুখানি ডিমের কুসুম দিয়ে ভাত ফাত মেখে খেতে পছন্দ করে, ওটা ওদের কালচারের একটা অংশ। আর খাচ্ছি যখন সিঙ্গাপুর ফ্রাইড রাইস, তো সেটার মধ্যে তো এরকম পোচ থাকবেই। পোচ দিয়ে খেয়ে আলাদা করে খুব একটা কিছু মারাত্মক লাগছে না, বাট দিয়েছে যখন কেন দেখাবো না। এবারে প্রন বাবাজি। কাম্পাওয়া প্রন, এরকম কাজু গেছে, বেল পেপার্স গেছে, বেবিকর্নটা বড়ো বড়ো দেখছো। প্রনের পিস বোধহয় 6টা না 8টা দিয়েছে, আর প্রনের সাইজ হচ্ছে এরকম। আমি ফিশের কোনো আইটেম অর্ডার করিনি, বাসা ইউজ করছে। ভেটকি হলে আই উড হ্যাভ কনসিডার্ড। এরকম বেল পেপার দিয়েছে, কর্ন দিয়েছে, এরকম কর্নটা আমার খুব ভালো লেগেছে। এরকম লঙ্কা দিয়েছে, লঙ্কা দেখলেই তো সূর্য ক্রনিকলস ফ্যান হয়ে যায়। একটুখানি কর্নটাও নিয়ে নিই। ইয়াপ, ও ইয়া, দ্যাটস ইট। এবারে তোমাদেরকে খেয়ে বলি কীরকম হয়েছে এটা। লুকস কাইন্ড অফ রেডিশ। প্রথমে একটু এমনি ভেজিসগুলো খাই, অ্যালং উইথ সাম চিলি অফকোর্স। ভাই ফ্রাইড রাইসটাকে যদি বলে থাকি সুনীল নারায়ণ, তাহলে পরে কাম্পাওয়া প্রনটা হচ্ছে ট্রাভিস হেড। মনে আছে তো বিশ্বকাপে কী করলো, 50 ওভারে বিশ্বকাপে প্রথম দিকে খেলতেই পারলো না চোটের জন্য, বাট টিম অস্ট্রেলিয়া নিউ ওর মধ্যে কি মেটেরিয়াল আছে, কি সাবস্টেন্স আছে। পুরোটা টুর্নামেন্ট প্রায় বেঞ্চে বসে খেললো। লাস্টে নামলো নকআউট টুর্নামেন্টে, সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এগেন্স্ট সাউথ আফ্রিকা। ফাইনালটা তো চূড়ান্ত রকমের হার্ট ব্রেক, বাট দেখো ও তো ভালো খেলেছে, ও তো দেশের জন্য খেলবেই। একে বলে ওস্তাদের আমার শেষ রাতে। এই কাম্পাওয়া প্রনটা শেষে গেলাম, এটা মাঠের বাইরে শুধু নয় বন্ধুরা, শহরের বাইরে ছক্কা, ইনক্রেডিবল খেতে। আমি একটুখানি খেলাম, একদম পুরো প্রেমে পড়ে গেলাম, পাগল হয়ে যাচ্ছি। শ্রিম্পের সাইজ কিন্তু বেশ ভালো, আমি বলবো অ্যাবসলিউটলি গ্লিসনিং। এটা দেখে লোভ লাগছে তো, এটা দেখে লোভ না লাগলে কিন্তু দের ইজ সামথিং রং। ভাইরে ভাই, কাম্পাওয়া প্রনটা যে সসে করেছে না, প্রেমে পড়ে গেলাম।
ঝাল ঝাল খেতে, প্রপারলি সিজনড। এখনো পর্যন্ত 4টে আইটেম অর্ডার করে 4টেই খেয়েছি, কোনটার মধ্যে নুন কম সেরকম কিছু নেই। কাকপা প্রনটা রেটিং তোমরা দেখতে পেয়ে যাবে, 10-এর মধ্যে 12, 14 না 20 কত দিয়ে তোমরা দেখবে। হোল মাউথ ইজ সালাইভেটিং, অসাধারণ খেতে। দ্য প্রন ইজ ফ্রেশ, দ্য প্রন ইজ কুকড নাইসলি, দের ইজ নাথিং দ্যাট আই ক্যান ক্রিটিসাইজ অ্যাবাউট। তো ক্রিটিসাইজ করবো না, যেটা প্রশংসার প্রাপ্য তাকে তো প্রশংসা দিয়ে ভরিয়ে দিতে হবেই, এটা তো ধর্ম। এটাও হালকা একটুখানি ফ্রাই করা ব্যাটারে প্রনটা, বাট যেহেতু এটা মানে কি বলবো, একটা সেমি গ্রেভি আইটেম, তো ওর জন্য ব্যাপারটা একটুখানি নিয়ে গেছে। কিন্তু ব্রো যা খেতে না, 6 পিস দিয়েছে এরকম সাইজের, একদম অত্যন্ত উপাদেয়, মানে অতীব উপাদেয় বললেও কম বলা হবে। ইট ইজ দ্যাট গুড। ওফ, ঈশ্বরকে ধন্যবাদ যেরকম ভালো খাবার খেতে পারছি বলে। একটুখানি কাংপা প্রনের গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা খাই তো, যখন ফ্রাইড রাইসও রয়েছে ময়দানে আর গ্রেভিটাও ময়দানে নামলো। ও হো, তুখোর খেতে ভাই, তুখোর দুরন্ত খেতে। ফ্রাইড রাইসের সঙ্গে কাংপা প্রনটা খেলাম, মুখের ভিতর ফ্লেভারটা পার্টি করছে। রাত্রেবেলা পরে টেস্ট বাডরা আমাকে এসে থ্যাংক ইউ বলবে। ব্রিলিয়ান্ট এক্সপিরিয়েন্স। নিশ্চয়ই সিআইডি ক্যাফেতে আসবে, নিশ্চয়ই আসবে। when the food is this good নিশ্চয়ই আসবে। পকেট পিঞ্চ একটু বেশি, বাট ডিশগুলো কিন্তু মোটামুটি যা কোয়ান্টিটি দিয়েছে দুজন মিলে হেসে খেলে খেতে পারবে। আর প্রনের সাইজ দেখেছো তো, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। ভাই প্রনটাকে ছিটকে গেলাম, আর কি বলবো, আর কিভাবে প্রশংসা করবো। প্রনটা তো আমাকে একদম কিস্তি মাত করে দিয়েছে। এবার শুধু বিল পেমেন্ট করবো, বাড়ি যাবো। খাবার দাবার আরেকটু খেয়ে নিই, প্যাক করে নেবো বেশিরভাগটাই। যা বেঁচে গেল মার রাত্রে হয়ে যাবে, তারপরেও একটুখানি খাবার বেঁচে থাকবে, হয়তো পরে আমাকে আরেকদিন হাত লাগাতে হবে। ট্রিমেন্ডাস ইটিং এক্সপিরিয়েন্স, মাস্ট ভিজিট সিআইটি ক্যাফে। বিলটা দেখে নাও। ক্যারিবিয়ান ড্রামস্টিক হচ্ছে 280, হংকং চাউমিন 310, সিঙ্গাপুর ফ্রাইড রাইস 310, কাংপা প্রনস 355। কন্টেনারের চার্জ আজকাল সবাই একটু বেশি বেশি নেয়, আর কি বলবো। ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1364 টাকা। ফাইনাল ইমপ্রেশন আর কি দেবো বলো। 4খানা আইটেম খেয়েছি, তার মধ্যে 2খানা আমি বলে দিয়েছি খুব ভালো, মাঠের মধ্যে ছক্কা, একটা মাঠের বাইরে ছক্কা। ফ্রাইড রাইসের প্রনটা তো শহরের বাইরে ছক্কা। এরকম রেস্টুরেন্টকে আমি রেকমেন্ড না করি কিভাবে। এই রেস্টুরেন্টটা কেন আরও বেশি করে প্রেজ ডিজার্ভ করে না আমি বলতে পারবো না। তো একটা কারণ যেটা নিচে বললাম, যে সবাই তো একটুখানি সাউথমুখী হয়ে গেছে, যেটা অ্যাসপিরেশনাল ক্লাস, তারাও সাউথে গিয়ে বাড়ি খুঁজছে। বেশিরভাগ মল ফলগুলো সাউথে, সুতরাং সাউথেই বেশি ভালো ভালো রেস্টুরেন্ট, লোকেরাও সাউথেই বেশি যায়, সাউথেই রেস্টুরেন্টে খায়। বাট এই টাইপের রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক বেশি প্রেস ডিজার্ভ করে, কারণ খাবার দাবারের স্ট্যান্ডার্ড খুব ভালো। খাবার দাবারটা নিয়ে আমি বলতে পারি আমি খেয়ে দিয়ে স্যাটিসফাইড। আর নুডলস আর রাইসের পরিমাণ যা দিয়েছে একদম চুমু লেভেলের। আর প্রনটা নিয়ে তো থাক, প্রনটা নিয়ে আর বেশি কথা বলবো না, প্রনটা ভাও খেয়ে যাবে। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো যে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে ঠিকঠাক কন্টেন্ট বানাই। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার্ড থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকার জন্য দিনে অন্তত 3 লিটার জল খেও, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। গরম বলে অজুহাত দিলে চলবে না।